নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি নিজের জীবনের ছোট ছোট মোমেন্টস তোমাদের সাথে আমার এই চ্যানেলে শেয়ার করি। আজকে তাই ভাবলাম আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে 8 ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো আজকের থেকে বেটার দিন হয় না তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করার জন্য। এখনের মতো তখন অত সুন্দর সুন্দর ফটোগ্রাফি হতো না, যেরকম হতো ফটোগ্রাফার যেরকম বলতো সেরকম পোজেই আমরা ছবি তুলেছি। বিয়ের আগে আমি ক্র্যাশ ডায়েটিং করেছিলাম, আর তার ফলস্বরূপ আমার হয়ে গিয়েছিল এইরকম চেহারা। আসলে আমার চিরকালই একটু স্লিম অ্যান্ড ট্রিম ফিগার পছন্দ, আর নিজের বিয়ে বলে কথা, তো সুন্দর করে সাজতে হবে, সেই জন্যই আমার মনে হয়েছিল একটু রোগা হওয়া প্রয়োজন। আর একটু রোগা হতে গিয়ে আমি অনেকটাই স্লিম হয়ে গিয়েছিলাম। বিয়ের আগে এতটাই শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল, আমার অফিস থেকে কলিগরা রীতিমতো 3-4 বার বাড়িতে দিয়ে গিয়েছিল, কারণ আমি লো প্রেশারের জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তো তারপর যা হয়, এইরকম অবস্থা তোমাদেরকে তো আগেই বললাম। তবুও আমি সাজগোজ কিন্তু কোনো অংশে কম করতে ছাড়িনি, যদিও আমি মেকআপটা একটু কমই করি। আসলে আমি কম মেকআপই পছন্দ করি। তো নিজের মতো করে সেজেছিলাম। আর লো প্রেশারের জন্য আমার সারাদিন খাওয়া বন্ধ করে, মানে উপোস করে থাকা সম্ভব ছিল না। তো সেই জন্যই আমি খেয়েই বিয়ে করেছিলাম। তার মানে এমন নয় আমি মাছ মাংস সমস্ত কিছু খেয়েছি বা নিরামিষ খাবারও কোনো খেয়েছি। আমি কিছু দাঁতে কাটিনি, কিন্তু আমি মিষ্টি খেয়েছিলাম। আর ফ্রুট জুস খায় অনেকে, কিন্তু আমি ফ্রুট জুসটা খেতে পারিনি, কারণ ফ্রুট জুস খেলে আমার অ্যাসিডিটি হয়ে যেত। তো সেই জন্য আমি ওই দিনটা কমপ্ল্যান খেয়েছিলাম। হ্যাঁ, এটা শুনে হয়তো ব্যাপারটা খুব হাস্যকর লাগে, বাট আমি তখন কমপ্ল্যানই খেয়েছিলাম। আমার দিদি কমপ্ল্যানটা গুলে দিত, আর সারাটা দিন আমি কমপ্ল্যান আর মিষ্টি খেয়ে বিয়ে করেছি। এই যে দেখো আমার বিয়ের সাজ। হাতিবাগানের একটা পার্লার থেকে একটি মেয়ে এসেছিল আমাকে সাজাতে সন্ধ্যাবেলা। আর সেই মেয়েটি আট পৌড়ে করে শাড়ি পরাতে পারেনি, তো আমার দিদি শাড়িটা পরিয়ে দিয়েছিল আমাকে। এইটা ক্যান্ডিড তোলা। আমার বিয়েতে অনেকগুলোই ফটোগ্রাফার ক্যান্ডিড শট তুলেছিল, যার মধ্যে দুটো আমার খুব পছন্দের। একটা হচ্ছে এইটা, আর একটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমার আর একটা পছন্দের ছবি এইটা। বিয়ের রিচুয়ালস অনেকক্ষণ ধরে চলে, তো আমি আর গুড্ডু কিছুটা বকবক করছিলাম, কি জানি কী নিয়ে আলোচনা করছিলাম। আর সেই মুহূর্তেই ফটোগ্রাফার দাদা এই ছবিটা তুলেছিল।
এছাড়াও আর কটা ছবি আছে, এই দেখো, এই ছবিটা বিয়ের আগে সরস্বতী পুজোয় তোলা, অনেক আগেই স্টুডিওতে গিয়ে তুলেছিলাম দুজনে। আর এই ছবিটা বিয়ের পর যে ফ্ল্যাটে উঠেছিলাম সেই ফ্ল্যাটে আমাদের তোলা ছবি, তখন তো সেলফি ক্যামেরা ছিল না, ব্যাক ক্যামেরাতেই ওই ছবিটা তোলা হয়েছিল। আর এই ছবিটা আমাদের হানিমুনে গিয়ে তোলা ছবি, আমরা নৈনিতালে গিয়েছিলাম। এই ছিল আমার ফটোর কালেকশন। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তোমাদের সাথে আমি আবার নতুন একটা ভিডিও শেয়ার করব। দেখা হবে নতুন আর একটা দিনে আর একটা ভিডিওতে। এখন টাটা।